আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটা কমপ্লিট গাইডলাইন। এখন বর্তমান যুগে তারাই ভালো কিছু করতে পারছে যাদের কাছে কোনো একটা স্কিল রয়েছে, দেন সে ওই স্কিলটাকে কাজে লাগিয়ে সে চাইলেই মান্থলি খুব ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারে। আর সেই স্কিলটা যদি হয় ডিজিটাল মার্কেটিংয়ের উপরে তাহলে তার কোনো কথাই নেই, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের এখন যেরকম ডিমান্ড, ফিউচারেও ডিজিটাল মার্কেটিংয়ের প্রচুর পরিমাণ ডিমান্ড থাকবে। সো এই জন্যই যদি কেউ নতুন কোনো স্কিল শিখতে চায় তাহলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে শেখা উচিত। আপনি ডিজিটাল মার্কেটিং শিখে চাইলে নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারেন, অ্যান্ড আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মান্থলি খুব ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন। যদি আপনি নতুন কোনো স্কিল শিখতে চান তাহলে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিংটা শেখা উচিত। হাই এভরিওয়ান, আমি নাইম। সো আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে পারেন, অ্যান্ড কোত্থেকে শিখবেন এবং কিভাবে শিখবেন। তো এই পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনার অনেক বেশি কাজে আসবে। একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনাকে প্রথমত যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকটা বুঝে নেওয়া, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে। দেন আপনি যখন বেসিকটা বুঝে যাবেন তখন কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিংটা শেখা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো অনেকে যেটা করে যে বেসিকটা না বুঝেই অ্যাডভান্সে চলে যায়, দেন তারা একটা সময় গিয়ে ভালো কিছু করতে পারে না। প্রথমে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিকটা জেনে নেওয়া। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ এসইওর মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানো। এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং, ব্লগ, ভিডিও, আর্টিকেল এবং কন্টেন্ট দিয়ে ব্র্যান্ড বিল্ড করা। ইমেল মার্কেটিং, ইমেল দিয়ে কাস্টমারকে ম্যানেজ করা। পিপিসি, পে পার ক্লিক, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস। অ্যানালিটিক্স, ডাটা অ্যানালাইসিস ও রিপোর্টিং। তো এই যে সেগমেন্টগুলোর কথা বললাম, সো এই সেগমেন্টগুলো আপনি আসলে কোথা থেকে শিখবেন? ফ্রিতে শিখবেন নাকি টাকা খরচ করে কোর্স করে শিখবেন? তো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি প্রথমে টাকা খরচ না করে আপনি ফ্রিতে শেখার চেষ্টা করেন। দেন আপনার যদি মনে হয় যে আপনি ফ্রিতে শিখতে পারতেছেন না, দেন আপনি কোনো একটা কোর্স কিনতে পারেন। তো আমি কিছু সোর্স দিয়ে দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংটা একদম ফ্রিতেই শিখতে পারেন। নাম্বার 1, গুগল ডিজিটাল গ্যারেজ, ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রি সার্টিফিকেট। এবং নাম্বার 2, হাবস্পট একাডেমি, যেটার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংটা একদম ফ্রিতে শিখতে পারেন। এবং নাম্বার 3, কোর্সেরা। অ্যান্ড নাম্বার 4, ইউটিউবকে বলা হয় যে ওপেন ইউনিভার্সিটি। এই সোর্সগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি ফ্রিতে শিখতে পারবেন। স্টেপ 3, এই যে আপনি সেগমেন্টগুলো ফ্রিতে শিখলেন, এখন আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি শুধু শিখলেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং কখনোই শিখতে পারবেন না। তো এরকম স্কিল শেখার জন্য আপনাকে প্রথমত যে মানসিকতা দরকার হবে সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করা। সো আপনি শুধুমাত্র শিখলেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা ডিজিটাল মার্কেটার হতে পারবেন না। সো আপনি যদি ভালো একজন ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে অবশ্যই আপনার শেখার পাশাপাশি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এখন হচ্ছে এআইয়ের যুগ, আপনি চাইলেই কিন্তু যে কোনো একটা সাইটের মাধ্যমে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। দেন ওই ওয়েবসাইট দিয়ে আপনি প্রতিদিন প্র্যাকটিস করলেন। এবং একজন ডিজিটাল মার্কেটার হওয়ার পাশাপাশি কিন্তু আপনাকে অবশ্যই ক্যানভা ডিজাইনটাও পারতে হবে। তো একটা পোস্ট কীভাবে ডিজাইন করতে হয় অ্যান্ড একটা অ্যাডস কীভাবে ডিজাইন করতে হয়, সো ওই সমস্ত বেসিক কাজগুলো আপনি একটু শিখে নেবেন। তো এই কাজগুলো দিয়ে আপনি আপনার ডিজিটাল মার্কেটিংয়ের যে প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারবেন। তো আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকটা শিখে গেলাম, অ্যান্ড আমরা নিজের একটা ওয়েবসাইট তৈরি করে এবং আমরা ফেসবুকে আমাদের পোস্ট আপলোড করে আমরা কিন্তু কন্টিনিউ আমাদের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। সো এখন আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যে অ্যাডভান্স স্কিলগুলো ওইগুলো শেখা। এই যে এতদিন যাবত আপনি শিখলেন, আপনি প্র্যাকটিস করলেন, দেন আপনি যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন অ্যান্ড আপনি যে ওয়েবসাইটে প্র্যাকটিস করলেন, সো ওই সোর্সগুলোকে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করে একটা কমপ্লিট পোর্টফোলিও রেডি করা, যেই পোর্টফোলিওটা দেখিয়ে আপনি ফ্রিল্যান্সিং বা আপনি কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। স্টেপ 6, আপনি যে এতদিন যাবত শিখলেন, আপনি প্র্যাকটিস করলেন, আপনি আপনার কাজের পোর্টফোলিও রেডি করলেন, দেন এখন আপনার কাজ হচ্ছে ডিরেক্ট কাজে মুভ করা, অর্থাৎ
আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করা। ফাইবার, আপওয়ার্ক বা freelancer.com এবং ওই সমস্ত সাইটগুলোতে নিজের অ্যাকাউন্ট খুলে আপনার নিজেকে মার্কেটিং করা, যে আপনি যে স্কিলটা পারেন ওই স্কিলটা নিয়ে আপনার সার্ভিস সেল করা। এবং স্টেপ 7, সো আপনি যে এতদিন যাবত শিখলেন, আপনি প্র্যাকটিস করলেন অ্যান্ড আপনি আপনার পোর্টফোলিও রেডি করলেন, আপনি ফ্রিল্যান্সিং জার্নি শুরু করলেন। আপনি যদি আপনার স্কিলটাকে প্রতিনিয়ত আপডেট না করেন তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে খুব ভালো কিছু করতে পারবেন না। এখন হচ্ছে এআইয়ের যুগ, তো আপনি যত বেশি নিজেকে আপডেট রাখবেন আপনি মার্কেট প্লেসে তত ভালো কিছু করতে পারবেন। সো আপনি যদি শুধু শিখে বসে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। তাই আপনার দরকার আপনার স্কিলটাকে প্রতিনিয়ত আপডেট করা, তাহলেই কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে সফল হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার দেখানো প্রসেসে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন, এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস এবং এআই টুলস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।